তৃণমূল জানে ওরা যে চালাকি করে বাংলাদেশে প্রায় 1 কোটির কাছাকাছি ভোটারকে অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার বানিয়েছে, যার ভোটে ওরা বারবার ইলেকশন জিতছে। যদি এসআইআর হয় এরা বাদ যাবে, তখন 1 কোটি যদি ভোট কমে যায় তাহলে টিএমসি কোনো ইলেকশন জিততে পারবে না। এটা ওদের মরণ বাঁচানোর প্রশ্ন, তাই যে কোনোভাবে এটা আটকে ভোট করার চেষ্টা করবে। আমার মনে হয় নির্বাচন কমিশন বিহারে যেটা করে দেখিয়েছেন, সুষ্ঠুভাবে 54 লক্ষ ভোটারকে বাদ দিয়েছে। এখানে তো ডবল হবে, এখানে লাগু হবে, হয় এসআইআর হবে, নাহলে ভোট সময় হবে না, বন্ধ হবে। এসআইআর করার পরে যারা সত্যি পশ্চিমবাংলার নাগরিক তাদের ভোটে এখানে সরকার নির্বাচিত হবে। দেখা যাচ্ছে জীবন কৃষ্ণ তার পিসি এবং তারপরে ড্রাইভারকেও এবারে ডাকছে ইডি। আপনারা জানেন যখন অনুব্রত মণ্ডল ধরা পড়ে, তার যে পিএসও ছিল, তার যে ড্রাইভার ছিল, তারা লক্ষ লক্ষ টাকা নিয়ে ঘুরত। তার পিএসও পুলিশের যে ছিল সে কয়েক কোটি টাকার মালিক ছিল, ড্রাইভারের বড় ফ্ল্যাট ছিল। তো টাকা যখন আসে তো সব জায়গায় যায়, কোথায় টাকা রেখেছে, কে রেখেছে, তার বাবা যে কথা বলছেন, তার মা যে কথা বলছেন, সেখান থেকেই প্রমাণ উঠে আসে। তো স্বাভাবিকভাবেই সমস্ত তথ্য প্রমাণ নিয়েই ইডি নেমেছে, এবারে শেষ পর্যন্ত পৌঁছবে। বিজেপিতে দেখা যাচ্ছে এবারে সিআইডিকে দায়িত্বভার দিল এবং সিট গঠন করা, সবটা বিচার হবে বলে যাদের পরিবার সেটা মনে হচ্ছে না। সিট বা সিআইডি তো পশ্চিমবাংলার সব তদন্তে ভাগ নেয়, কটা তদন্তের রেজাল্ট বেরোয়, কজন সাজা পায়। তো ঠিক আছে, পশ্চিমবঙ্গ সরকার তার মতো করছে, মানুষের তার উপরে বিশ্বাস নেই বলে তারা সেন্ট্রাল এজেন্সিকে চান। টিএমসির নেতা মারা গেল, তার বাড়ির লোকও সিবিআই চায় বা ইডি চায়। তো এখানকার রাজ্য সরকার তার পুলিশ প্রশাসনের উপরে মানুষের ভরসা চলে গেছে, আর তাই এত ক্রাইম হচ্ছে, খুন ধর্ষণ বেড়েই চলেছে। তো এই সরকার যতদিন থাকবে এগুলো বন্ধ হবে না। যে মেয়ে ছাত্রী খুন হলো তাকে এখনো পর্যন্ত দোষীকে গ্রেপ্তার করতে পারলো না পুলিশ, এটা কি রাজ্য পুলিশের ব্যর্থতা বলে মনে হয় না? যারা একজন খুনিকে অ্যারেস্ট করতে পারে না, তারা জিজ্ঞেস করে যে পেহেলগাঁওয়ের যারা দোষী তারা কোথায় গেল। তো বিদেশ থেকে এসে যারা করেছে তারা তো ধরা পড়লো, মারাও গেল। কিন্তু এখানে রোজ হচ্ছে খুন ধর্ষণ, তার দোষী ধরা পড়ে না। কারণ এই বাঁচতে গেলে টিএমসি পার্টিতে উঠে যাবে, তারা চায় না বন্ধ, মানুষ ভয়ের মধ্যে থাকুক, এরা রাজত্ব করবে। তৃণমূলে যত ভোট এগিয়ে যাচ্ছে গোষ্ঠীকন্দল, বিশেষ করে কোচবিহার, বিভিন্ন জায়গায় গোষ্ঠীকন্দল প্রকট হয়ে যাচ্ছে। সারা পশ্চিমবাংলায় গোষ্ঠীকন্দল আছে। পশ্চিমবাংলার পুলিশ এখন টিএমসির গোষ্ঠীকন্দল মেটাতে ব্যস্ত। তো সেই জন্য খাওয়া খাই, মারামারি, লুটাপুটি চলছে, এই নিয়ে গোষ্ঠীকন্দল মোরামারি হবেই, আর এই করেই পার্টিটা যাবে। চলুন, ধন্যবাদ। আরজিকর কাণ্ডের সন্দীপের পদোন্নতি, আরজিকর কাণ্ডের যে না, ওইসব যারা আরজিকর কাণ্ডের মূল হোতা, চক্রান্তকারী, সবাই টিএমসি পার্টির সঙ্গে কোনো যুক্ত বা বেনিফিশিয়ারি। তাদের বাদ দিলে তো সমস্ত বেরিয়ে যাবে, সেজন্য তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আর যে কোনোভাবে চাপা দেওয়ার চেষ্টা, আবার যখন তদন্ত শুরু হয়েছে বা বিচার বা আন্দোলন, তখন টিএমসি চাপে পড়ে গেছে যে সত্যি যদি আন্দোলন শুরু হয় আবার এবং বিচার হয়, পুনর্বিচার দোষী ধরা পড়ে, তাহলে এদের মুখোশ খুলে যাবে। তমলুকে যে নতুন জেলা কমিটি গঠন হয়েছে বিজেপি, তাতে দেখা যাচ্ছে দাদার অনুগামীরা স্থান পেয়েছে, পুরনো কর্মীরা স্থান পায়নি। সেটা যারা প্রদেশের লোকেরা ঠিক করেছেন, নতুন পুরনো মিলিয়েই পার্টি চলবে। নদিয়া সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী, এমনটাই শোনা যাচ্ছে। আসুন, যতক্ষণ না আসছেন। উনি তো এবার সাধারণত মাননীয় প্রধানমন্ত্রী ইলেকশনের সময় সভা করেন, কিন্তু যেহেতু সরকারি প্রোগ্রামে আসছেন, আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের কত কেন্দ্রীয় প্রজেক্ট উদ্বোধন হচ্ছে এবং নতুন করে এখানে কেন্দ্র সরকার টাকা ইনভেস্ট করছে, সেটা বাংলার মানুষ জানা উচিত। প্রধানমন্ত্রী নিজে উদ্বোধন করতে আসছেন, তার সঙ্গে সঙ্গে আমাদের কর্মীদেরও ইচ্ছা থাকে তার বক্তব্য শোনার। তো সে একটা রাজনৈতিক সভাও ওখানে হয়, তো সেরকমই হবে। ঠিক আছে। কলকাতাতে দিনের পর দিন দেখা যাচ্ছে অপরাধের সংখ্যা বাড়ছে, প্রতিদিন খুন, ডেড বডি উদ্ধার। সেই ব্যাপারে কলকাতা যেখানে কেন্দ্রবিন্দুতে থাকে, সেখানে যদি এই অবস্থা হয় তাহলে কলকাতা কেন, কৃষ্ণনগরের ঘটনা তো আপনারা জানেন। এদিকেও বিভিন্ন জেলায় জেলায়, ব্লকে এরকম খুন ধর্ষণ রাহাজানি চলছে। পুলিশ নিষ্ক্রিয় হয়ে গেছে, ভেঙে পড়েছে প্রশাসন। কেবল নির্বাচন জেতা, লুটপাট করা আর বিরোধীদের আটকানো, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কাজ। এতে সমস্যার সমাধান হবে না, সমস্যা বাড়বে। আমার মনে হয় যত দিন যাবে আরও এই ধরনের সমস্যা দেখতে হবে।